যদি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করো তাহলে একদম সহজে বুঝতে পারবে। আচ্ছা, এখন যদি বুঝতে পারো তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব। আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব, পারবে ইংরেজিতে বলতে? যদি না পারো তো তোমার পক্ষে ইংরেজিতে কথা বলা, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখা, স্পোকেন ইংলিশে নিজেকে ইম্প্রুভ করা টোটালি অসম্ভব। আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব, পারা উচিত, কিন্তু পারা উচিত। না পারলে তোমার পক্ষে ইংরেজি বলা সম্ভব না। আচ্ছা, একটু ভিডিওটা দেখো, বুঝতে পারবা। এই যে বলছি আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব, দেখো এই যে আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেব, আমি তাকে দিয়ে মাছটা ধরিয়ে নেব, আমি আমার মাকে দিয়ে ভাত রান্না করিয়ে নেব, এই যে যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হবে তখন একটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়। দেখো, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস নন অ্যানিম্যাল অবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অ্যানিম্যাল অবজেক্ট। হ্যাঁ, স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখো। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস নন অ্যানিম্যাল অবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অ্যানিম্যাল অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে করতে হবে। তাহলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজিতে রূপ দিতে পারবে। ভালো লাগলে আমাকে ফলো করতে পারো, আমি নিয়মিত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি। যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের উপকারে এসেছে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারো, এতে তোমাদের নেকি হবে, ছোয়াব হবে। আচ্ছা দেখো, আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব। আমি কি বলছি দেখো, এই যে করিয়ে নেব আছে, দেখো তো, দেখো নিয়ম অনুযায়ী করবো আমরা। প্রথমে কি ব্যবহার করবো? সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট কি হবে? আই। তারপরে কি ব্যবহার করবো? উইল হ্যাভ। আই উইল হ্যাভ। আচ্ছা, এখানে দেখো এই যে নন অ্যানিম্যাল অবজেক্ট। নন অ্যানিম্যাল অবজেক্ট মানে কি? দেখো, আমি আমার ভাইকে দিয়ে কাজটা, এখানে এই যে ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব, দ্য ওয়ার্ক, এটা হচ্ছে নন অ্যানিম্যাল অবজেক্ট। আর অ্যানিম্যাল অবজেক্ট আছে আর একটা শেষে বসবে, সেটা আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক। তারপরে দেখো V3 কোনটা? কাজটা করানো, তাহলে ডান। আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান। তারপরে নিয়ম অনুযায়ী কি বসবে? বাই। তারপরে দেখো অ্যানিম্যাল অবজেক্ট কি? আমার ভাই, মাই ব্রাদার, মাই ব্রাদার। সেন্টেন্স তো কমপ্লিট হয়ে গেল। দেখো, আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব। আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই মাই ব্রাদার। আই উইল হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই মাই ব্রাদার। আমি আমার ভাইকে দিয়ে কাজটা করিয়ে নেব। এখন তো বলছি এভাবে, তাই না? আমি আমার মাকে দিয়ে ভাত রান্না করিয়ে নেব, একইভাবে হবে। তাহলে আই উইল হ্যাভ দ্য রাইস কুকড বাই মাই মাদার। আই উইল হ্যাভ দ্য রাইস কুকড বাই মাই মাদার। আমার মনে হয় বুঝতে পেরেছো, একদম ইজি ব্যাপার। যদি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করো তাহলে একদম সহজে বুঝতে পারবে। আচ্ছা, এখন যদি বুঝতে পারো তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমরা তাদেরকে দিয়ে এই বাড়িটা পরিষ্কার করিয়ে নেব, আমরা তাদেরকে দিয়ে এই বাড়িটা পরিষ্কার করিয়ে নেব। এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।